ওর বাবা চেয়েছিল একটা মেয়ে হোক, সেই জন্য মেয়ে হয়েছে। আর বাপের মেয়ে বাপের মতো দেখতে হয়েছে, বাপের মেয়ে পুরো বাপের মতো দেখতে হয়েছে, না মাম্মা? তো হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করছি তোমার সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ আমার পুচকুটা, দেখো কেমনভাবে তাকিয়ে আছে, ওকে দেখাচ্ছে, ও দেখছে, দেখো কেমনভাবে। তো ওর আমি দুটো ঝুঁটি বেঁধে দেবো। চুলগুলো দেখো কত বড় বড় হয়ে গিয়েছে, এই দেখো, দেখো ও চুল দেখো কত বড় হয়ে গিয়েছে, এই দেখো। তো ভাবলাম যে একটা ঝুঁটি বেঁধে দিই, ঠিক আছে? একটা না, দুটো ঝুঁটি বাঁধবো, এইদিকে একটা এইদিকে একটা, মানে দুটো শিং ঘটিয়ে দেবে, ঠিক আছে? না মাম্মাম, ঘটাবে তুমি? চলো তোমার দুটো শিং বেঁধে দিই আমি আজকে, ঠিক আছে? জানি না বাঁধতে দেবে কি না আদেও। আগের বারে একবার বেঁধেছিলাম, আর এই একবার দুবার বাঁধবো, বাঁধতে দেবে কিনা জানি না, প্রচুর ছটপট করে। তোমরা তো জানোই যে আমার মেয়েটা কত ছটপটি, না? তুমি অনেক ছটপটে না মাম্মা? বড় চিরুন দিয়েও একটু আজরাচ্ছি, কারণ কি বলো তো, ওই যে এটার দাঁতগুলো একটু বড় বড় না, আর এটার দাঁতটা একটু সরু সরু, সেই জন্য। দেখি মা, দেখি 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 দেখি, মাথাটা সোজা করো তুমি, আমি ঝুঁটি বেঁধে দিই দুটো, সোনা পাগলি। তুমি ভালো মেয়ে না? আজকে সকালবেলা ওকে তেল মাখিয়েছিলাম, তো সেই জন্য চুলগুলো দেখো যেদিকে যেমন ভাবে করছি সেই দিকে যেমন হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে বাঁধি, না তো আবার আমার মেয়ে এমন, তো পরে না তো আবার বাঁধতে দেবে না, চিল্লামিল্লি করবে। এখন চুপচাপ আছে, একটু তাড়াতাড়ি বেঁধে দিই ঝুঁটি 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 ঝুঁটি। ঝোটন ঝোটন পায়রাগুলি নতুন বেঁধেছে, না নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, ভুলভাল বলছি। ওই পাড়াতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে? কে দেখেছে? দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। উফ, দাদা বড্ড লেগেছে। চুটকি বেঁধে দিচ্ছি, চুটকি। তেল মাখিছি না, বললো না যে মানে চুলটা যেমন করছে তেমনই হয়ে যাচ্ছে। থাপাস থাপাস চল হাতি, মাথায় দিয়ে সোনার ছাতি। ও হাতি মিঠি মিঠি চাই, ও হাতি মিঠি মিঠি চাই। হাতি কুলোর মতো কান, হাতে শক্তি ধরে টান। থাপাস থাপাস চল হাতি, মাথায় দিয়ে সোনার ছাতি। হাতি মিঠি মিঠি চাই, হাতি মিঠি মিঠি চাই। হাতি কুলোর মতো কান, হাতে শক্তি ধরে টান। একটু একটু চুলে দুটো ঝুঁটি বাজছে, চুটকি আমাদের চুটকি। দেখো পুরো তেল হাত আমার হয়ে গেল, তেল হাত হয়ে গেছে, বুঝতে পারবে কিনা জানি না, মাথায় মেখে নি। এই 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 শুরু হয়ে গেল নাকি, শুরু হয়ে গেল নাকি, এই শুরু হয়ে গেল নাকি। তেল মাখিয়েছি বলে চুলটা ঠিক আছে, না তো আমার মেয়ের চুল না মাঝে মাঝে দেখলে আমার নিজেরই হাসি পায়। ওর বাবা আবার ভিডিও কল করে, দেখে, ওকে দেখে হাসে, বলে চুলগুলো কি হয়েছে ওর ওরকম। দেখো আমার মেয়ের এই জামাটা একটু বড় আছে, আর বাদ বাকি জামাগুলো না ওর অনেক ছোট হয়ে গিয়েছে। এই জামাটা ওকে আমি কিনে দিয়েছিলাম, মানে ও হওয়ার আগে থেকে আমি এই জামাটা ওর জন্য নিয়ে রেখেছিলাম। না মা, তোমার জন্য নিয়ে রেখেছিলাম না এই জামাটা, যে আমার যে বেবি হবে না কেন, ছেলে হোক আর মেয়ে, তাকে এটা পরাবো। জামাটা পছন্দ করে কিনেছিলাম, অনলাইনে কিনেছিলাম। এর সাথে এই যে
প্যান্ট সেট, প্যান্ট আছে, হাত মোজা আছে, পা মোজা আছে, একটা টুপি আছে, তারপরে একটা গদি আছে এই জামাটার সাথে, না মামা একটা গদিও আছে। অনেকে বলে যে বেবি হওয়ার আগে থেকে কিনতে নেই শখ করে, তো আমি কিনেছিলাম, বকাও খেয়েছিলাম মায়ের কাছে যে আগে থেকে কিনেছিস কেন, কিনতে নেই, কিনতে হয় না, যা কিনেছিস আর কিনবি না। তো বললাম ঠিক আছে আর কিনবো না, ওই একটা জিনিসই কিনেছিলাম, এইটা মানে সেটটা, আর কিছু কিনিনি। এটা আমি দিয়েছিলাম ওকে একটু একটু করে টাকা জমিয়ে, বরেরই টাকা, মানে ওর বাবার টাকা জমিয়ে একটু একটু করে খাবার খাওয়ার টাকা থেকে বাঁচিয়ে কিনে দিয়েছিলাম, না মাম্মাম? মাম্মা, ওই মাম্মা, ওর বাবা চেয়েছিল যে ওর একটা মেয়ে হোক, তো সেই কারণে মেয়েই হয়েছে। ওর বাপের মেয়ে পুরো বাপের মতো দেখতে হয়েছে, না মাম্মা? দেখো দেখো ওইদিকে, দেখো 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 দেখো, বসো এখানটা বসো। ওর বাবা চেয়েছিল একটা মেয়ে হোক, সেই জন্য মেয়ে হয়েছে, আর বাপের মেয়ে বাপের মতো দেখতে হয়েছে। দেখো কেমন ফোনের দিকে তাকিয়ে আছে, কুট্টি বুড়ি এটা আমাদের।